যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের দূরপাল্লার টমাহাক ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য গেম চেঞ্জার হবে না, বরং প্রশ্ন থেকে যাবে এর ব্যবহার কিভাবে হবে, এটি কারা পরিচালনা করবে, ইউক্রেনীয়রা নাকি মার্কিনিরা। তবে যুক্তরাষ্ট্র মস্কোর নির্ধারিত রেডলাইন অতিক্রম করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন পেসকভ। এর আগে মস্কো জানিয়েছিল, ইউক্রেনকে লক্ষ্যবস্তু নির্ধারণে বা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করলে তা সীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সামাজিক মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভও সতর্ক করেছেন। বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে গণবিধ্বংসী অস্ত্রের সাথে মোকাবিলা করতে হতে পারে। রাশিয়ার গভীরে হামলা চালাতে গেল সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘপাল্লার টমাহাক ক্ষেপণাস্ত্র সহায়তা চাওয়ার পর এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন রুশ নেতারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে টমাহাক অস্ত্র সহায়তার অনুরোধ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে টমাহাক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Between his defense policy decisions, and that will be the same heuristic that we apply to how we answer this question about Tomahawks. I'll let the president speak to it, but I know that we're having conversations this very minute about that issue. দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহাক জাহাজ, সাবমেরিন বা স্থলভিত্তিক লঞ্চার থেকে ছোড়া যায়। 1250 থেকে 2500 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই অস্ত্র। এটি মিলিটারি বাংকারের মতো শক্তিশালী লক্ষ্যবস্তুকে ভেদ করার জন্য উচ্চমাত্রার বিস্ফোরক বহন করে। এমনকি আঘাত হানার সময় কম উচ্চতার মধ্যেও রাডারকে ফাঁকি দিতে সক্ষম উচ্চ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, যদি ইউক্রেন টমাহাক পায় তবে তাদের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এতে রাশিয়ার ভেতরে সামরিক ঘাঁটি, লজিস্টিক হাব, এয়ারফিল্ড এবং কমান্ড সেক্টরও টার্গেটে পরিণত হবে। তবে এর ফলে রাশিয়া ইউক্রেনে হামলা চালানো বন্ধ করবে এমন সম্ভাবনা খুবই কম। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার না করলেও এসব ক্ষেপণাস্ত্রের উপস্থিতি আলোচনায় বসতে মস্কোর ওপর চাপ তৈরি করবে। অন্যদিকে রাশিয়ার হুমকিতে উদ্বিগ্ন ইউরোপ। সম্প্রতি পোল্যান্ড, এস্তোনিয়া, ডেনমার্ক সহ বিভিন্ন ন্যাটো সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছেন, ইউরোপ যুদ্ধ অবস্থায় নেই, তবে শান্তিতেও নেই। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।